আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি ইসরাত জাহান। আমেরিকা ইরান যুদ্ধবিরতির 3 দিন পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে চাপে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার ভোরে জানায় তারা ইরান সমর্থিত হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এই হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অবস্থানগত পার্থক্য সামনে এনেছে। ট্রাম্প যেখানে ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করতে আগ্রহী, সেখানে নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি সতর্ক করে বলেছেন, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না আনা হলে পাকিস্তানের নির্ধারিত শান্তি আলোচনায় ইরান অংশ নেবে না। বৃহস্পতিবার ট্রাম্প নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযান কমানোর আহ্বান জানান। এরপর নেতানিয়াহু লেবানন সরকারের সঙ্গে আলোচনা শুরুর কথা বললেও কয়েক ঘন্টার মধ্যেই তিনি আবার হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। ইউরোপিয়ান নেতারা এই হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, এতে শান্তি প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। একই সঙ্গে তারা লেবাননকে যুদ্ধবিরতির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। তবে ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য আলোচনা নানা কারণে জটিল হয়ে উঠতে পারে। লেবানন সরকার সরাসরি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করে না, আর হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে অনীহা দেখিয়ে আসছে। নেতানিয়াহু স্পষ্ট করেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে শনিবার শুরু হতে যাওয়া আমেরিকা ইরান বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি যুদ্ধ শুরুর পর থেকে কার্যত অচল হয়ে রয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পর তেলের দাম কিছুটা কমলেও নিরাপত্তা শঙ্কায় এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেন, এই প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত, তবে মাইনসহ বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে জাহাজগুলোকে ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হচ্ছে। তবে ট্রাম্প এই পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, হরমুজ প্রণালীতে তেল চলাচল নিশ্চিত করতে ইরান ব্যর্থ হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভ সতর্ক করে বলেছেন, এই যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হবে। অবকাঠামো ক্ষতি, সরবরাহ বিঘ্ন এবং আস্থার সংকট বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘাতে ইরানের 1700-এরও বেশি বেসামরিক নিহত, লেবাননে 1500-এরও বেশি, উপসাগরীয় অঞ্চলে অন্তত 32 জন, ইসরায়েলে 20 জন এবং আমেরিকার 13 জন সেনা সদস্য নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যু সমাধান না হলে এই যুদ্ধবিরতি টেকসই হবে না এবং পুরো মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোতে পারে।